নমস্কার বন্ধুরা, কুকুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো কই মাছের তেলকই। তো তেলকই বানাবো। বড় বড় কই মাছ নিয়ে এসেছে দাদা বাজার থেকে। তো আসুন আমি কই মাছগুলো সুন্দর করে কেটে নিই আর একবার দেখিয়ে দিই আপনাদের। বর্ষার প্রথমে জ্যান্ত একদম বড় বড় সাইজের কই মাছ দাদা বাজার থেকে নিয়ে এসেছে। এটা কত বড় দেখুন। তো তেলকই বানাবো, মাছগুলো সুন্দর করে কেটে নিয়ে আসবো। বালতির মধ্যে রেখে দিয়েছি, নাহলে সব বেয়ে বেয়ে পালাবে। তো এই মাছটা কেটে নেব। তো জ্যান্ত মাছ ভয় পাচ্ছি, কিভাবে মারবো, বটি দিয়ে মেরে নেবো। একদম আমার হাতের চেটোর চেয়েও বড়, পা দিয়ে আঙুল থেকে ঝুলছে আর এপারে এই শাঁখার গোড়া পর্যন্ত এক চেটো, আর কি চওড়া। তো সুন্দর করে মাছগুলো কেটে নেব। ডিম ভর্তি পেটে, বর্ষার প্রথমে তো এগুলো ডিম ছাড়ার জন্য ডাঙায় উঠেছে, আর মানুষজন ধরে আর বাজারে নিয়ে এসেছে। পেটটা যেই কানকোটা তুলেছি অমনি ডিমটা বেরিয়ে গেছে ফটাস করে। তো একদম পুরনো কই মাছ বন্ধুরা, হলুদ হয়ে গেছে। হেভি হবে এই কই মাছের তেলকই। ডিমটা বেরিয়ে যাচ্ছে। টুকরা দুটো কেটে ফেলে দেবো। একদিকে ফেলেছি আর একদিকে। তো মাছটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। বড় বড় মাছ, একবার বিশাল বড় বড়। সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ নেব পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মাছে লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। মাছটা সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছের গায়ে একটু চিড়ে চিড়ে দিয়েছি, যাতে না মাছটা ভাজার সময় বেঁকে ওঠে। বড় বড় মাছ, ডিম ভর্তি পেটে। কড়া জ্বালিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। মাছ ভাজবো। তেলকই বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন বাটা। এখানে নিয়েছি গোটা গরম মশলা বেটে দেব। এখানে নিয়েছি সর্ষে আর পোস্ত বাটা। এখানে নিয়েছি কাজু বাটা আর চালমগজ বাটা। তো তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেব। মাছ বাঁধবে না, মাছের গা চিড়ে দিয়েছি, মাছটা আর বাঁধবে না। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ একটু কড়া করব। তো আমার মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ হিসাবে আমার কড়াটা ছোট হয়ে গেছে, কড়ার এই মাথার ও মাথা হয়ে উঠেছে। মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে দেবো 4টে এলাচ ফাটিয়ে দিলাম। তো কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এলাচটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দেবো কুচনো টমেটো, একটা বড় সাইজের টমেটো। দিয়ে দেবো অল্প একটু চিনির দানা, কালারটা সুন্দর আসবে আর স্বাদটাও সুন্দর বাড়বে। দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দেবো জিরের গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো সব কিছু। দিয়ে দেবো সরিষা আর পোস্ত বাটা। মশলাটা সুন্দর বেশ জড়ো জড়ো হয়ে এসেছে। দিয়ে দেবো কাজু বাদাম আর চালমগজ বাটা। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। সরিষা বাটা যেহেতু দিয়েছি, বেশিক্ষণ কষবো না, এবার জল দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো পরিমাণ মতো জল। তেলকই বানানোর জন্য মশলাটা আমার রেডি হয়ে গেছে। জল দিয়ে দিলাম, ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তো আমার ঝালটা ফুটে গেছে, মাছগুলো একে একে করে দিয়ে দেবো।
তেল কই বানানোর জন্য ঝাল রেডি। একটু আঁচটা কমিয়ে দিয়ে একটা ডিশ চাপা দেবো, বিট করে হবে। তেল কইটা হয়ে গেছে, দিয়ে দেবো অল্প করে একটু উপর দিয়ে চিনির দানা দিয়ে দিলাম। তো এবারে গ্যাসটা অফ করে দেবো। আমার হয়ে গেছে তেল কইটা, গ্যাসটা অফ করে দেবো। কাঁচা তেল উপর থেকে একটু ছড়িয়ে দেবো, তেল কইয়ের একটা কাঁচা তেলের সেন্ট থাকা দরকার। দারুণ হয়েছে না গ্রেভিটা, খুব সুন্দর কালার এসেছে। কাজু বাদাম আর সর্ষে আর পোস্ত বাটা। ঝালটা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে ঢেলে নেবো। তেল কই কি সুন্দর দেখতে লাগছে দেখ বাবু। ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি দুটো, কাঁচা লঙ্কার গন্ধটা সুন্দর ছড়াবে। কাঁচা তেলের একটা দারুণ সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে। খাওয়ার সময় দেখা হবে কেমন হয়েছে দেখুন বন্ধুরা, বড় বড় সাইজের তেল কই। ভাত নিয়ে চলে এসেছি, এবারে তেল কইটা খেয়ে বলবো কেমন হয়েছে। বড় সাইজের কই মাছ নিয়েছি, একটু জুস নেব, সঙ্গে একটা কাঁচা লঙ্কা নেব। তো আমি এবার একটু গ্রেভি দিয়ে ভাতটা মাখাবো। তো খেয়ে এবার আমি বলি কেমন হয়েছে। গ্রেভি দিয়ে ভাতটা সুন্দর করে মাখিয়েছি। ভাতটা খেয়ে বলি পুরো ফাটাফাটি, দারুণ হয়েছে। মাছটা এবার একটু ছাড়াবো। কি সুন্দর মাছ দেখুন বন্ধুরা। মাছ দিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, পুরো ফাটাফাটি। এত সুন্দর হয়েছে এই তেলকইটা, তো মুখে বলা যাবে না। বর্ষার প্রথমে এই রকম ভাবে বড় সাইজের তেলকই বানিয়ে খাবেন, বড় কই মাছ পেলে। এত সুন্দর হয়েছে। আর কেমন ভাবে বানালাম, কি কি দিয়ে বানিয়েছি, পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি। পুরো ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে তেলকই বানিয়ে খাবেন, পুরো ফাটাফাটি। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। খুকুই সুপ্রিয়া চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। সবাই টাটা।